गुड मॉर्निंग स्टूडेंट्स। যে তোমাদের অনলাইন ক্লাস নাম্বার 5 দেখো যে তিনের যে একটা অঙ্ক হতে বাকি ছিল সেই অঙ্কটা আমি করছি। দেখো দেখো এই অঙ্কটা অনেকটা তিনের 8 এবং 9 অঙ্কের মতো। ওকে, তাহলে দেখো যে প্রথমে আমরা এরকমভাবে একটা কল্পনা করব যে এখানে যেহেতু হরের পার্ট আছে, দেখো এক্স ওয়াই জেড এই তিনটে যে হরের পার্ট আছে, তাহলে এখানে আমরা লিখব যে এখানে আমরা এক্স লিখব, আর এখানে আমরা ওয়াই লিখব, আর এখানে আমরা জেড লিখব। তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে কল্পনা করতে পারি, অথবা আমরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা হচ্ছে কল্পনা করতে পারি। ওকে, তাহলে যদি ঘড়ির কাঁটার দিকে আমরা কল্পনা করি তাহলে এটা কি হবে এক্স মাইনাস ওয়াই, আর এটা হবে ওয়াই থেকে জেড বিয়োগ, তাহলে ওয়াই মাইনাস জেড, আর এটা হবে জেড মাইনাস এক্স। ওকে, তাহলে এই অর্ডারে আমার হরটাকে আমার তৈরি করতে হবে। ওকে, তাহলে দেখো সমান, তাহলে সমান দেখো, তাহলে এখানে দেখো হরের যে পার্টগুলো আছে, তাহলে প্রথমে লবে যে পার্টটা আছে সেই পার্টটা আমি লিখবো যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই, তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এখানে অর্ডারের দিকে তাকাও, অর্ডারে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে ঠিক আছে। এখানে দেখো লক্ষ্য করো যে এক্স মাইনাস জেড আছে, কিন্তু এখানে দেখো জেড মাইনাস এক্স আছে, তাহলে এই অর্ডারে আমাকে করতে গেলে একটা মাইনাস কমন নিতে হবে। তাহলে ওকে, তাহলে এখানে লক্ষ্য করো যে এক্স মাইনাস ওয়াই, আর এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কী হবে যে জেড মাইনাস এক্স। একই রকমভাবে এখানে প্লাস আছে, তাহলে লবের পার্টে যা আছে তাই থাকবে, তাহলে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে হরের পার্টে ওয়াই মাইনাস জেড আছে, এখানে দেখো অর্ডারের দিকে তাকাও, এখানে আছে ওয়াই মাইনাস জেড, তাহলে অবশ্যই ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করো যে ওয়াই মাইনাস এক্স আছে, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এখানে একটা যে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে অবশ্যই ঠিক হবে। তাহলে ওয়াই মাইনাস জেড, এখানে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই। এখানে প্লাস আছে, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো জেড মাইনাস এক্স আছে, তাহলে এখানে অর্ডার ঠিক আছে, যা আছে তাই লিখবো জেড মাইনাস এক্স। এইখানে একটা মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে কী হবে ওয়াই মাইনাস জেড। ওকে, এবার লক্ষ্য করো যে ইকুয়াল টু, এখানে লবের পার্টে যা আছে তাই লিখবো যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই, তাহলে এখানে দেখো এইখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমি এইখানে লিখবো, পাশে লিখবো, তার কারণ হচ্ছে এখানে প্লাস আছে, আর তাহলে দেখো এখানে প্লাস আর এই মাইনাস গুণ হয়ে গেলে প্লাস মাইনাসে মাইনাস। ওকে, তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়াই, আর এখানে হবে জেড মাইনাস এক্স। ওকে, একই রকমভাবে দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে, লবে আছে জেড স্কোয়ার প্লাস জেড এস প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড, আর এটা হবে এক্স মাইনাস ওয়াই। ওকে, প্লাস দেখো এখানে লবের পার্টে যা আছে তাই হবে, তাহলে এখানে হবে মাইনাস হবে একই রকমভাবে, তাহলে এই প্লাস আর এই মাইনাস। তাহলে দেখো এখানে জেড মাইনাস এক্স আছে, তাহলে এখানে এই মাইনাস আর এই প্লাস হচ্ছে, এখানে হবে মাইনাস, আর এখানে লবের পার্টে যা আছে তাই হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে হরের পার্টে জেড মাইনাস এক্স, আর এখানে হবে ওয়াই মাইনাস জেড। ওকে, দেখো ইকুয়াল টু, তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে এখানে আছে মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে আমরা যদি বাইরে বের করে নিই, কমন যদি নিই তাহলে এখানে কী হবে যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, হরের পার্টে এক্স মাইনাস ওয়াই, এখানে জেড মাইনাস এক্স, মানে মাঝখানেগুলো প্লাস হয়ে যাবে, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স, আর এখানে হবে ওয়াই মাইনাস জেড, ব্র্যাকেট ক্লোজ। দেখো এখানে লক্ষ্য করো ইকুয়াল টু,
যে মাইনাসটা তো বাইরে ছিল, থাকবে ব্র্যাকেটের বাইরে। তাহলে এখানে হরগুলোর যদি আমি লসাগু করি, তাহলে লসাগু করলে কী হবে দেখো, এক্স মাইনাস ওয়াই। তাহলে এই একটা এক্স মাইনাস ওয়াই আছে আর এই একটা আছে, তাহলে দুটোর মধ্যে একটা নেব। তাহলে একই রকমভাবে জেড মাইনাস এক্স আছে এই একটা, এবং এইখানে একটা আছে জেড মাইনাস এক্স। একই রকমভাবে ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড আছে, তাহলে লিখব ওয়াই মাইনাস জেড। তাহলে এবার দেখো এই টোটাল এই লসাগুকে যদি এই রাশি দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিলে তাহলে কমন পার্টগুলো আউট হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আউট, জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স, তাহলে আউট হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই মাইনাস জেড। তাহলে এই ওয়াই মাইনাস জেডটা এইখানে গুণাকারে লিখতে হবে, ওয়াই মাইনাস জেড। ওকে, তাহলে লিখলে দাও কী হচ্ছে, তাহলে এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, মাঝখানে প্লাস আছে। একই রকমভাবে এই টোটাল রাশিকে যদি এই রাশি দ্বারা ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিলে তাহলে আমার কি পড়ে থাকবে, এখানে দেখো এখানে পড়ে থাকবে, তাহলে কমন পার্টগুলো এখানে কি পড়ে থাকবে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস, তাহলে জেড মাইনাস এক্স। ওকে, তাহলে এখানে যা আছে তাই থাকবে, যে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। একই রকমভাবে প্লাস যে এই টোটাল এই রাশিকে যদি এই রাশি দ্বারা যদি ভাগ করি, তাহলে এই লসাগুর পার্টকে তাহলে ভাগ করলে কমন পার্টগুলো এখানে জেড মাইনাস এক্স, এখানে জেড মাইনাস এক্স আউট হয়ে যাচ্ছে, এখানে ওয়াই মাইনাস জেড, এখানে ওয়াই মাইনাস জেড আউট হয়ে যাচ্ছে, তাহলে বাকি পড়ে থাকে এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে লিখবো এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, পরের লাইনের ক্ষেত্রে কী হবে দেখো, ইকুয়াল টু যে বাইরে তো মাইনাস ছিল কমন, তাহলে এখানে লসাগু যা ছিল তাই থাকবে, যে এক্স মাইনাস ওয়াই, এখানে হবে জেড মাইনাস এক্স, আর এখানে হবে ওয়াই মাইনাস জেড। ওকে, তাহলে যে লবের যে পার্টটা ছিল, লবের সেই পার্টে এইখানে দেখো লক্ষ্য করো যে এই দুটো রাশি একটা সূত্র আকারে লেখা যাবে। তাহলে সেই সূত্রটা কি, যে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে একটা সূত্র পড়ছে, সেই সূত্রটা হচ্ছে আমরা লিখব যে ওয়াই কিউ মাইনাস জেড কিউ এর সূত্র, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। ওকে, একই রকমভাবে মাঝখানে প্লাস, দেখো মাঝখানে প্লাস ছিল, তাহলে দেখো জেড মাইনাস এক্স, তাহলে এটাও একটা সূত্র পড়ছে, তাহলে সূত্রটা হবে জেড কিউ মাইনাস এক্স কিউ। একই রকমভাবে তারপরেরটা একটা সূত্র পড়ছে, দেখো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখো ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ, জেড কিউ প্লাস মাইনাস, তাহলে আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কী হবে, মাইনাস তো বাইরে আছে, তাহলে এখানে 0 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে জেড মাইনাস এক্স, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে দেখো লক্ষ্য করে, তাহলে টোটাল শূন্যকে কোনো রাশি দ্বারা ভাগ করে তাহলে 0 হয়, তাহলে -0, তাহলে -0 মানে +0, তাহলে 0 হলো অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারলে। আমি সুন্দর করে ব্যাখ্যা করে অঙ্কটা করলাম, এবং আগের যে ভিডিওগুলো লাইটের প্রবলেম ছিল, সেই লাইটের প্রবলেমের জন্য আমি দুঃখিত, এবং ওই ভিডিওগুলো আমি আবার নতুন করে তৈরি করতে পারি, এবং আমি করলে তোমাদেরকে অবশ্যই দেব। ওকে, দেখো আগের ভিডিওগুলোতে ছবি তো স্পষ্ট তোমরা পাওনি, তাহলে ওই কারণে ওই অঙ্কগুলো আবার আমি রিপিট করছি। ওকে, তাহলে ওই অঙ্কগুলো আবার আমি রিপিট করছি। তাহলে এখানে লক্ষ্য করো যে একের দাগের যে অঙ্কটা ছিল, আবার একের এক থেকে আবার আমি রিপিট করছি। তাহলে দেখো একের দাগের যে অঙ্কটা ছিল, যে নিচের সম্পর্কগুলির মধ্যে, এখানে কী লেখা ছিল, যে দেখো নিচের সম্পর্কগুলির মধ্যে দেখি যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। তাহলে এখানে যে সম্পর্কটা দেওয়া আছে, যে এই রাশিটা ইকুয়াল টু এই রাশি, তাহলে এটা সমান চিহ্ন দেওয়া আছে মাঝখানে। তাহলে এই বামপক্ষ আর ডানপক্ষ দুটো সমান কিনা সেইটা আমাকে দেখতে হবে। যদি সমান হয় তাহলে সমান চিহ্ন, অর্থাৎ মানে সেই সম্পর্কটা হবে অতএব মানে সত্য। এবং যদি বামপক্ষ এবং ডানপক্ষ যদি ক্যালকুলেশন করে যদি সমান চিহ্ন না পাই, তাহলে সেই সম্পর্কটা হবে মিথ্যা। ওকে, তাহলে দেখো অঙ্কটা আমি প্রথমে একের দাগ থেকে আমি শুরু করছি। তাহলে একের যে অঙ্কটা ছিল, তাহলে প্রথমে আমরা লিখব যে অতএব বামপক্ষ সমান,
লিখব যে অতএব বামপক্ষ সমান কি আছে যে a প্লাস বি বাই সি। তাহলে এটাকে জাস্ট যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি হবে, তাহলে a বাই সি প্লাস বি বাই সি। তাহলে ইকুয়াল টু, দেখো ডান পক্ষের দিকে তোমরা তাকাও, অঙ্কটা ডান পক্ষের দিকে তাকাও যে এই রাশিটা আছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষকে ক্যালকুলেশন করে আমরা ডান পক্ষ পেয়ে গেছি। তাহলে আমরা লিখব লাস্টের লাইনে লিখব যে বাম পক্ষকে আমরা ক্যালকুলেশন করে ডান পক্ষ পেয়ে গেছি। তাহলে লিখব, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এবার তোমাদের লিখতে হবে যে অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য। ওকে, তাহলে এইভাবে অঙ্কটা করবে যে বাম পক্ষকে কিংবা ডান পক্ষকে যে কোনো একটা পক্ষকে ক্যালকুলেশন করে যদি আর একটা পক্ষ পেয়ে যায়, অর্থাৎ অন্য পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো যদি ক্যালকুলেশন করে, যে কোনো একটা ক্যালকুলেশন করে যদি অপর একটা সাইড যদি পেয়ে যায়, তাহলে হবে অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য। ওকে, তাহলে 1 দাগের অঙ্ক কমপ্লিট। এবার দেখো 2 দাগের অঙ্ক যেটা আছে, একই রকমভাবে লিখবো যে 2 দাগের অঙ্ক যে বামপক্ষ সমান a বাই এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এটাকে তো ক্যালকুলেশন করা যায় না, একই রকমভাবে থাকবে। এবং ডান পক্ষ সমান লিখবো, ডান পক্ষ সমান কি লিখবো যে a বাই এক্স প্লাস a বাই ওয়াই। তাহলে দেখো এখানে যদি লসাগু করি, তাহলে লসাগু করলে কি হবে এক্স ওয়াই। তাহলে দেখো এখানে লসাগু করলে তাহলে এক্স ওয়াইকে যদি এক্স দিয়ে ভাগ করে তাহলে কি পড়ে থাকবে, ওয়াই পড়ে থাকবে। দেখো ভাগটা তোমরা এইভাবে করে দিই, এক্স ওয়াইকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে কি পড়ে থাকবে ওয়াই। তাহলে এই ওয়াইয়ের সঙ্গে এর গুণ হবে, তাহলে কি হবে এ ওয়াই প্লাস, একই রকমভাবে এক্স ওয়াইকে যদি ওয়াই দিয়ে ভাগ করি তাহলে কি পড়ে থাকবে এক্স, এক্সের সাথে এ গুণ হবে, তাহলে এ এক্স। তাহলে এইটাকে বড়জোর এরকমভাবে লেখা যায় এ ইন্টু ওয়াই প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আমরা বামপক্ষটা আমরা ফিরে পাচ্ছি না। তাহলে বামপক্ষটা আমরা এই রাশিটা মানে আছে, তাহলে লিখব অতএব বামপক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে লিখতে হবে অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। ওকে, কমপ্লিট। তাহলে এইভাবে তোমাদের পরীক্ষা যদি এই অঙ্কগুলো আসে তাহলে এইভাবে তোমরা ব্যাখ্যা করে করবে। ওকে, তাহলে দেখো এরপরে হচ্ছে যে 1-3 দাগের যে অঙ্কটা আছে, যে 1-3 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা করতে যাচ্ছি। তাহলে 3 দাগের যে অঙ্কটা আছে, তাহলে ওই আমরা একই রকমভাবে লিখব যে বামপক্ষ সমান যে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এ মাইনাস বি। ওকে, তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, দেখো ইকুয়াল টু এক্স বাই এ মাইনাস বি মাইনাস, যেহেতু এখানে মাঝখানে আছে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস লিখবো ওয়াই বাই এ মাইনাস বি। তাহলে এর থেকে তো আমরা ভাঙতে পারি না। এবং ডান পক্ষ যে রাশিটা আছে, ডান পক্ষের রাশিটা আমরা লিখব অতএব ডান পক্ষ সমান তাহলে অতএব ডান পক্ষ সমান লিখব যে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে এটাকে দেখো যে আমরা যদি একটা মাইনাস যদি কমন নিই তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই, এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কী হবে এ মাইনাস বি। তাহলে মাইনাস মাইনাস আউট হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল টু কী লিখবো, দেখো এক্স বাই এ মাইনাস বি, আর মাঝখানে তো মাইনাস আছে তাহলে ওয়াই বাই এ মাইনাস বি। তাহলে দেখো আমরা বাম পক্ষ ক্যালকুলেশন করে এই রাশিটা পেয়েছি এবং ডান পক্ষটা ক্যালকুলেশন করে এর একই রাশি পেয়েছি। তাহলে আমরা লিখবো এখানে যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে লিখতে হবে অতএব প্রদত্ত বিবৃতিটি
সত্য। ওকে, এরপরে দেখো একের যে 4 দিকের অঙ্কটা আছে তার একই রকমভাবে আমরা লিখব যে বাম পক্ষ সমান 1/x প্লাস 1/y। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে জাস্ট আমরা এইটাকে লিখতে পারবো যে যদি এক্স ওয়াই হবে এখানে লসাগু, তাহলে এখানে কী হবে ওয়াই প্লাস এক্স। দেখো ভগ্নাংশে যোগ করলে যা হয়, একই রকমভাবে যদি ডান পক্ষ লিখি যে ডান পক্ষ সমান 1/x প্লাস ওয়াই, তাহলে এইটাকে তো ক্যালকুলেশন করা যায় না, তাহলে লিখবো অতএব বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ। ঠিক আছে, তাহলে লিখতে হবে অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমি আবার সুন্দর করে নতুন করে ব্যাখ্যা করে অঙ্কগুলো করছি, যেহেতু আগের ভিডিওটা হচ্ছে তোমাদের ছবি স্পষ্ট পাওনি ওই কারণে। ওকে, দেখো এই অঙ্কটা তোমরা এইভাবে করতে পারো যে এখানে হচ্ছে 1 নম্বর পদ্ধতি, যে 1 নম্বর পদ্ধতি আমরা এইভাবে করব যে এখানে 63, তাহলে 7 দ্বারা কাটা যায় 7 11 77, 7 নং 63। তার এখানে হচ্ছে দেখো লক্ষ্য করো যে এখানে B4 আছে আর এখানে B5 আছে, তাহলে এখানে একটা বি থেকে যায়। তাহলে কি হবে যে এখানে তাহলে উপরে লবের পার্টে শুধু থাকছে 9AQ ও হরের পার্টে থাকছে 11B। ওকে, তাহলে আর তো কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে দেখো এইটা তোমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। ঠিক আছে, যদি তোমরা এইভাবে যদি না করো তাহলে আরও একটা বিকল্প পদ্ধতি আছে। আর একটা বিকল্প পদ্ধতি হচ্ছে তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো যে যেভাবে হচ্ছে যে 63AQ B4 ডিভাইডেড বাই 77 B5। ঠিক আছে, তাহলে এখানে এইটাকে তোমরা ভাঙতে পারো যে 63/77 লিখতে পারো ইন্টু, যেহেতু 3টে A ইন্টু A ইন্টু A ইন্টু B ইন্টু B ইন্টু B, 4টে B আছে, তাহলে নিচে আছে 5টা B, B ইন্টু B ইন্টু B ইন্টু B ইন্টু B, তাহলে 5টা আছে, 3 2 5টা, এখানে আছে 3টে, এখানে 4টে, তাহলে এখানে এইভাবে কাটো, এইভাবে কাটা, এইভাবে কাটা, এইভাবে কাটা, তাহলে এখানে দেখো এগুলো তো কাটা যাচ্ছে না, আর এটা তো 7 নং 63 আর 7 11 77, তাহলে কী হবে উপরে লবের পাটে পড়ে থাকে 3টে, তাহলে 9AQ ডিভাইডেড বাই 11B। তাহলে এইভাবেও তোমরা অঙ্কটা করতে পারো, এটা হলো অ্যান্সার। ওকে, তাহলে এইভাবেও তোমরা অঙ্কটা করতে পারো। আর একটা বিকল্প পদ্ধতি আছে, ওই যে সূচকের সূত্র অ্যাপ্লাই করে যে অঙ্কটা আছে সেই সেইভাবেও তোমরা করতে পারো। তাহলে অঙ্কটা ছিল দেখো, তাহলে এটাও একটা বিকল্প পদ্ধতি। তাহলে দেখো এখানে অঙ্কটা কী ছিল, 63AQ B4 ডিভাইডেড বাই 77 11 B5 77 B5। তাহলে এখানে লক্ষ্য করো যে কী আছে যে 63/77 ইন্টু এখানে আছে A⁻3, তাহলে এখানে তুমি লিখবে যে ইন্টু যে B⁴ আর যদি 5টাকে যদি উপরে নাও তাহলে হবে -5। তাহলে কী হবে এখানে 7 নং 63 7 11 77 ডিভাইডেড বাই 9/11 ইন্টু A⁻3 ইন্টু B⁻1। তাহলে এটাকে কোন সূত্রের সাহায্যে করছি এখানে একটু মেনশান করে দাও তোমরা, যে এই সূত্রের সাহায্যে করি যে x⁻m ডিভাইডেড বাই y⁻m n সমান x⁻m - n, এই সূত্রের সাহায্যে করছি। তাহলে এই সূচকের সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা আমরা করছি। তাহলে এখানে তো লক্ষ্য করো যে 9/11, তাহলে এখানে হচ্ছে A⁻3 আর ইন্টু এখানে B⁻1 মানে এটাকে নিচে নেওয়া হলো 1/b, তাহলে এখানে লবের পার্টের সঙ্গে লবের পার্ট গুণ, এবং তাহলে কী হবে যে 9AQ ডিভাইডেড বাই 11B, তাহলে এটা হলো অ্যান্সার।
তাহলে এই 2-3 রকম নিয়মে আমরা অঙ্কটা করতে পারি। ওকে, তাহলে একই রকমভাবে যে 2 দাগের যে অঙ্কগুলো আছে তোমরা এইভাবেও করতে পারো, 2-এর 2 দাগ এইভাবে করতে পারো। হ্যাঁ, ওকে। তাহলে দেখো সেই একই টাইপের 2 দাগের অঙ্কটা আছে, 2 দাগের অঙ্কটা সেই একই টাইপের। তা আমরা প্রথমে যে প্রথম পদ্ধতি যেভাবে করেছিলাম সেভাবে করতে পারি, যে 3 6 18 3 7 21। তাহলে এখানে a টু দেওয়ার 4 আছে, তাহলে a কিউ হবে। আর এখানে b স্কোয়ার আছে, এখানে তাহলে কী হবে b টু দেওয়ার 3 হবে। আর এখানে তো c নেই, হরের পার্টে c নেই, তাহলে কী হবে এখানে লবের পার্টে আছে 6 ইন্টু, তাহলে ওখানে লবের পার্টে আছে b টু দেওয়ার 3। আর এখানে দেখো নিচে আছে 7, আর এটা b টু দেওয়ার 3 ইন্টু সি স্কোয়ার। আর এখানে হরের পার্টে আছে 7 ইন্টু এ কিউ সমান সমান কী হবে 6 বি কিউ সি স্কোয়ার ডিভাইডেড বাই 7 এ কিউ। তাহলে বাকি যে বিকল্প পদ্ধতিগুলো আগের অঙ্কের মতো সেগুলো তোমরা একা একা করবে, নিজে নিজে করবে। ওকে, দেখো যে 2-এর 3-এর দাগের যে অঙ্কটা আছে, তাহলে 2-এর 3-এর দাগের অঙ্কটা দেখে আমাদের বোঝা যাচ্ছে যে উপরে যে রাশিমালাটা আছে সেই রাশিমালাকে যদি আমরা মিল টার্ম ফ্যাক্টর করি তাহলে কী হবে, এখানে 2 আছে এখানে 1 আছে, তাহলে 2 আর 1, এখানে 2 আর 1 এই দুটো উৎপাদকের সাহায্যে আমার 3 তৈরি করতে হবে। তাহলে আমি 3-এর পরিবর্তে তাহলে 2 প্লাস 1 লিখলে আমার 3 হবে। তাহলে এখানে লিখবো 3-এর পরিবর্তে 2 প্লাস 1, এখানে বাইরে তো এক্স আছে প্লাস 2, আর এখানে এইটা যদি মানে সূত্র হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী তাহলে কী হবে, এটাকে ওই ফর্মে লিখলে কী হবে এইটা। ওকে, তাহলে দেখো তাহলে এইটাকে যদি আমি করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সটা গুণগুলো 2x, এখানে মাইনাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এটা কি হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু, তাহলে দেখো এখান থেকে এক্স কমন নিলে কী হবে এক্স মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই, তাহলে এটাকে আছে কমন হলো এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2, আর এটা কমন হলো এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এখানে দেখো কাটা যাচ্ছে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1, তাহলে কী পড়ে থাকে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এখানে ব্র্যাকেট না দিলেও চলবে, তাহলে এটা হলো অ্যান্সার। ওকে, 2-এর 4-এর যে অঙ্কটা আছে তোমরা লক্ষ্য করো যে এখানে যে অঙ্কটা আমি টুকলাম প্রথমে ঠিকঠাক, অবশ্যই টুকতে হবে ঠিকঠাক, না হলে অঙ্ক হচ্ছে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এখানে কি আছে দেখো এ প্লাস 1 ডিভাইডেড বাই এ মাইনাস 2, এ প্লাস 1 ডিভাইডেড বাই এ মাইনাস 2, তারপর হচ্ছে ইন্টু, তাহলে এইটাকে যদি দেখো এইটাকে যদি আমরা ফ্যাক্টর করি লবের পার্টটাকে তাহলে কী হবে স্কোয়ার, এখানে দেখো 2 আছে আর এখানে 1 আছে, তাহলে 2 আর 1, তাহলে এখানে হচ্ছে 2 আর 1, তাহলে এই দুটো উৎপাদকের সাহায্যে আমার এখানে এখানে এর সহগ আছে 1, এখানে আমার হচ্ছে 1 তৈরি করতে হবে। তাহলে আমরা যদি 2 মাইনাস 1 লিখি 1-এর পরিবর্তে তাহলে অবশ্যই ঠিক হবে। তাহলে এখানে আমরা লিখব 2 মাইনাস 1, আর বাইরে তো আছে আমার এ আছে, তাহলে মাইনাস 2 ডিভাইডেড বাই কী হবে স্কোয়ার প্লাস এ। ওকে, তাহলে এখানে দেখো স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 ঠিক আছে লেখা। তাহলে এবার দেখো লক্ষ্য করো যে ইকুয়াল টু যে এ প্লাস 1 বাই এ মাইনাস 2 ইন্টু কী হবে ইন্টু, দেখো এখানে হবে স্কোয়ার মাইনাস, এটা গুণ করে দিলে 2a, এখানে প্লাস হয়ে যাবে মাইনাসে হয়েছে প্লাস এ, আর এখানে হবে মাইনাস 2 ডিভাইডেড বাই কী হবে এখানে এ কমন নিলে এ প্লাস 1। ওকে, তাহলে দেখো ইকুয়াল টু, তাহলে এখানে এ প্লাস 1 ডিভাইডেড বাই এ মাইনাস 2 ইন্টু, তাহলে এখানে দেখো এ কমন নিলে এ মাইনাস 2, আর এখানে প্লাস 1 কমন নিলে এ মাইনাস 2 ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস 1। ওকে, তাহলে একই রকমভাবে দেখো এখানে এ প্লাস 1 এখানে এ মাইনাস 2 ইন্টু, তাহলে এখানে দেখো এ মাইনাস 2টা যদি আমি কমন নিই তাহলে কী হবে এ মাইনাস 2, আর এখানে হবে এ প্লাস 1 ডিভাইডেড বাই, দেখো এখানে কি আছে যে হরের পাটের দিকে তাকাও, এখানে এ আছে এ প্লাস 1। ওকে, দেখে এ প্লাস 1 কাটা এ প্লাস 1 কাটা, আর এখানে তো এ মাইনাস 2, তাহলে এ মাইনাস 2 অবশ্যই ব্র্যাকেট দিয়ে কাটবে, আমি যেমনভাবে কাটছি যে ব্র্যাকেট দিয়ে তারপর কাটবে। ওকে, তাহলে এখানে দেখো আর তো কোনো জায়গায় হচ্ছে কাটাকাটি করার জায়গা নেই, তাহলে উপরে লবের পাটে আছে এ প্লাস 1 আর নিচে হরের পাটে আছে এ, তাহলে এটা হলো অ্যান্সার। ওকে,
আশা করি সবাই বুঝতে পারলে। তাহলে এইভাবে ব্যাখ্যা করে করে অবশ্যই করো তোমরা। ওকে, দেখো 2-এর যে 5-এর যে অঙ্কটা আছে, তাহলে 5-এর অঙ্কটার দিকে তোমরা ভালো করে লক্ষ্য করো। তাহলে অঙ্কটা প্রথমে আমি ভালো করে তুলবো, যেন ভুলভাল যেন না হয়। তাহলে এখানে পি কিউ প্লাস কি কিউ, অর্থাৎ দুটো আমাদের সূত্র আছে। দুটো সূত্র আছে। 1 নম্বর সূত্র হচ্ছে যে পি প্লাস কিউ এর হোল কিউ মাইনাস 3pq ইন্টু পি প্লাস কিউ, এই একটা সূত্র আছে। আর 2 নম্বর সূত্রটা আছে কি, যে পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই যে পি কিউ প্লাস পি কিউ এর এই যে দুটো সূত্র আছে, তাহলে এই দুটো সূত্রের মধ্যে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? তাহলে 1 নম্বর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব না। যে সূত্রটা দুটো রাশির গুণফল আকারে আসে সেই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। তো দেখো এখানে লিখব যে পি প্লাস কিউ, আর এখানে আছে যে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে আছে নিচের রাশিটা যদি সূত্র ভাঙে তাহলে কী হবে, পি প্লাস কিউ, আর এটা হবে পি মাইনাস কিউ। ওকে, তাহলে এখানে ভাগ আছে, তাহলে গুণ করে দিলে উল্টে যাবে। তাহলে পি মাইনাস কিউ উপরে যাবে আর পি প্লাস কিউটা আমার আসবে নিচে। তাহলে এখানে দেখো যে এবার হচ্ছে কাটাকাটি করার পালা। তাহলে এখানে দেখো ব্র্যাকেট দিয়ে কাটবো পি মাইনাস কিউ, এখানে ব্র্যাকেট দিয়ে কাটবো পি প্লাস কিউ। আর তো কোনো জায়গায় হচ্ছে কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে এখানে কী হবে, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই পি প্লাস কিউ। তাহলে এটা হলো অ্যান্সার। ওকে, এরপরে তোমরা লক্ষ্য করো যে 2-এর যে 6 দাগের যে অঙ্কটা আছে, তাহলে 2 দাগের 6 দাগের অঙ্কটা আছে। তাহলে প্রথমে তো এখানে গুণ আছে, ঠিকই আছে। তাহলে প্রত্যেকটা রাশির উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করলে দেখো এখানে একটা ব্যাপার আছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। তাহলে এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ যদি করি, যদি আমরা আছে মিলটার্ম ফ্যাক্টর যদি করি, তাহলে এখানে 6কে আমরা কে লিখবো, যে দুখানা উৎপাদক আছে, 6 1 6, যেহেতু এখানে 6 আছে এখানে 1 আছে, তাহলে এই দুটো উৎপাদক আছে। আবার দুটো উৎপাদক আছে, 6কে যদি ভাঙি 3 2 6, তাহলে এখানে আমার এক্সের পাশে তো 1 আছে। তাহলে এই 1 তৈরি করতে গেলে এই দুটো উৎপাদকের সাহায্য নিয়ে আমরা যোগ আর বিয়োগ করে 1 তৈরি করতে পারছি না। তাহলে আমরা কি করব, যে এই 3 আর 2-এর উৎপাদকের সাথে 1 তৈরি করব। তাহলে কি লিখব, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস, তাহলে কী হবে 3 মাইনাস 2, আর এখানে এক্স আছে আর মাইনাস 6। তাহলে এই রাশিটা আমরা এখানে লিখব। ওকে, তাহলে এখানে দেখো আমরা কি লিখব, যে এক্স স্কোয়ার মাইনাস, এখানে 1-এর পরিবর্তে লিখব 3 মাইনাস 2, এখানে তো বাইরে তো এক্স আছে মাইনাস 6। আর এই রাশিটা যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কী হবে, এক্স স্কোয়ার, তাহলে এখানে 5 আছে এখানে 1 আছে, তাহলে 5 আর 1-এর সাহায্যে আমি 4 তৈরি করব। তাহলে এখানে প্লাস আছে, তাহলে 5 মাইনাস 1, বাইরে তো এক্স আছে আর মাইনাস 5 ইন্টু কী আছে, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে 6 আছে আর এখানে 5 এখানে 1 আছে, তাহলে 5 আর 1-এর সাথে যদি উৎপাদক করি, যদি আমরা 6 তৈরি করি, তাহলে কী হবে 5 প্লাস 1, বাইরে তো এক্স আছে প্লাস 5 ডিভাইডেড বাই, দেখো উৎপাদক বিশ্লেষণগুলো আমি আবার সুন্দর করে আমি ব্যাখ্যা করছি। তাহলে এখানে 5 আছে এখানে 1 আছে, তাহলে 5 আর 1-এর সাহায্যে আমি 6 তৈরি করছি, 5 1 5, অর্থাৎ 5 প্লাস 1। ঠিক আছে, একই রকমভাবে হরের পাটে দেখো এক্স স্কোয়ার মাইনাস, এখানে 3 আছে এখানে 1 আছে, 3 1 3, তাহলে 3 আর 1 এই দুটো উৎপাদকের সাথে 4 তৈরি করতে গেলে আমার কী করতে হবে, 3 প্লাস 1, বাইরে তো এক্স আছে প্লাস 3। ওকে, তাহলে ডিভাইডেড বাই, এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এখানে মাইনাস 3x আর মাইনাসে মাইনাসে প্লাস 2x, আর এখানে 6 আছে। এটাকে এবার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস, তাহলে এক্সটা গুণ করে দিলে 5x আর এটা মাইনাস এক্স মাইনাস 5 ইন্টু দেখো যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এক্স প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। ওকে, এবার দেখো হলো করে, যেখানে এক্স কমন হলে কী থাকবে, যে এক্স মাইনাস 3, এখানে প্লাস 2 কমন হলে এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই কী থাকবে, তাহলে এক্স কমন হলে এক্স প্লাস 5, আর এখানে মাইনাস 1 কমন হলে এক্স প্লাস 5
ইন্টু দেখো এক্স কমন হলে এক্স প্লাস ফাইভ, এখানে প্লাস ওয়ান কমন হলে এক্স প্লাস ফাইভ, ডিভাইডেড বাই এখানে এক্স কমন হলে এক্স মাইনাস থ্রি, আর মাইনাস ওয়ান কমন হলে এক্স মাইনাস থ্রি। ওকে, তারপর দেখো লক্ষ্য করে যেখানে দেখো এক্স মাইনাস থ্রি, এখানে এক্স মাইনাস থ্রি কমন আছে, তাহলে কী লিখবো এক্স মাইনাস থ্রি, আর এখানে এক্স পড়ে থাকে, আর এখানে প্লাস টু পড়ে থাকে, তাহলে কি এখানে এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ, তাহলে এক্স প্লাস ফাইভ এখানে কী পড়ে থাকে এক্স পড়ে থাকে, এখানে মাইনাস ওয়ান। একই রকমভাবে দেখো এখানে এক্স প্লাস ফাইভ, এখানে এক্স প্লাস ফাইভ, তাহলে লিখবে এক্স প্লাস ফাইভ, এখানে এক্স পড়ে থাকে প্লাস ওয়ান পড়ে থাকে, ডিভাইডেড বাই এখানে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রি এখানে কী পড়ে থাকে এক্স পড়ে থাকে, মাইনাস ওয়ান পড়ে থাকে। ঠিক আছে, তাহলে এবার দেখো কাটলে কী হবে, দেখি এখানে এক্স মাইনাস থ্রি, এখানে এক্স মাইনাস থ্রি কাটা, এখানে এক্স প্লাস ফাইভ, এখানে এক্স প্লাস ফাইভ কাটা, এক্স মাইনাস ওয়ান তো কাটা যাচ্ছে না, সরি এক্স মাইনাস ওয়ান কাটা যাচ্ছে না, এখানে এক্স প্লাস ওয়ান আছে, এখানে এক্স প্লাস টু আছে। দেখো তাহলে এখানে লবের পার্টে কী পড়ে থাকছে যে এক্স প্লাস টু পড়ে থাকছে, আর এখানে এক্স প্লাস ওয়ান পড়ে থাকে, তাহলে এখানে হরের পার্টে এক্স মাইনাস ওয়ান, আর এখানে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকে। তাহলে দেখো লক্ষ্য করো, তাহলে এই দুটো রাশি গুণ করলে কী হবে এক্স স্কোয়ার, এই এক্সের সাথে এক্সের গুণ, আবার এক্সের সাথে প্লাস ওয়ানের গুণ, তাহলে প্লাস এক্স, আবার এখানে গুণ করলে প্লাস টু এক্স, এখানে গুণ করলে প্লাস টু, ডিভাইডেড বাই তাহলে দুই একে দুই, তাহলে আর এটা তো যদি আমরা গুণ করে দেখি তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, তাহলে এটা কী হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস এই প্লাস থ্রি এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা হলো অ্যান্সার। তাহলে দেখো প্রথমে যে আছে যে রাশিটা আছে এই উৎপাদক বিশ্লেষণটা আমি ভেঙে ভেঙে সুন্দর করে আমি ব্যাখ্যা করে করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং আর একটা অঙ্ক বাকি আছে এই দাগে, আমার মেমোরিটা ফুল হয়ে যাচ্ছে। ওকে, তো পরের ভিডিওতে আমি ওই অঙ্কটা আমি আলোচনা করব এবং 3 দাগের যে বাকি অঙ্কগুলো আবার করে আমি রিপিট করব। ওকে, এবং পিকচার আছে কেমন পাচ্ছ বা হচ্ছে স্পষ্ট পাচ্ছ কি না, তো আমাদের সাউন্ড, হ্যাঁ আমার সাউন্ড যদি তোমরা স্পষ্ট পাও এবং পিকচার কোয়ালিটি কেমন আমাকে অবশ্যই ফিডব্যাক দেবে। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, এর পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো আমি অবশ্যই সলভ করে দেবো আবার রিপিট করে। বাই।